সৃষ্টির আদিকাল থেকে এক অদৃশ্য নিয়ম চলছে, ধর্ম ও অধর্মের চিরন্তন সংঘর্ষ। যখনই অধর্ম শক্তিশালী হয়েছে, যখনই অন্যায় মানুষের হৃদয়ে শিকড় গেড়েছে, তখনই মহাবিশ্বের অন্তর্গত এক দিব্য শক্তি অবতীর্ণ হয়েছে। শাস্ত্রে ঘোষণা, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আজ আমরা প্রবেশ করছি সেই মহাকাব্যিক অভিযানে, শ্রীকৃষ্ণের 10 অবতারের পূর্ণাঙ্গ কাহিনীতে। এ শুধু পুরাণ নয়, এ মানব সভ্যতার নৈতিক বিবর্তনের ইতিহাস। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অবতারে লুকিয়ে আছে ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী। প্রথম অবতার, মৎস্য অবতার। সত্যযুগের প্রারম্ভে যখন সৃষ্টি সদ্য বিকশিত, তখন এক ভয়ঙ্কর প্রলয়ের পূর্বাভাস আসে। রাজা সত্যব্রত নদীতে অর্ঘ্য দিচ্ছিলেন। হঠাৎ তার করতলে একটি ক্ষুদ্র মাছ আশ্রয় প্রার্থনা করে। রাজা করুণায় তাকে জলপাত্রে রাখেন, কিন্তু মাছটি দ্রুত বড় হতে থাকে। পাত্র ছোট হয়ে যায়, তাকে সরোবর, তারপর নদী, শেষে সাগরে স্থান দিতে হয়। তখন মাছটি প্রকাশ করে তার আসল পরিচয়। সে স্বয়ং বিষ্ণু। তিনি জানান, শীঘ্রই মহাপ্রলয় আসবে। একটি বিশাল নৌকা প্রস্তুত করতে হবে। তাতে 7 ঋষি, জীবজগতের বীজ এবং বেদের জ্ঞান সংরক্ষণ করতে হবে। প্রলয়ের দিন আকাশ কালো, বজ্রধ্বনি, সাগর উত্তাল। সেই সময় শৃঙ্গযুক্ত বিশাল মৎস্যরূপে ভগবান অবতীর্ণ হন। নৌকাটিকে নাগরাজ বাসুকীর সাহায্যে নিজের শৃঙ্গে বেঁধে টেনে নিয়ে যান নিরাপদ স্থানে। এদিকে অসুর হায়াগ্রীব বেদ চুরি করেছিল। মৎস্য অবতার গভীর জলে প্রবেশ করে তাকে বধ করেন এবং বেদ পুনরুদ্ধার করেন। এই অবতার শুধু প্রাণ রক্ষা নয়, জ্ঞান রক্ষার প্রতীক। নতুন যুগের সূচনা তার হাতেই। দ্বিতীয় অবতার, কূর্ম অবতার। সমুদ্র মন্থন, দেব ও অসুরের মহাযজ্ঞ। অমৃত লাভের জন্য তারা একত্র হয়। মন্দরাচল পর্বত মন্থনদণ্ড, বাসুকী নাগ রশি। কিন্তু মন্থন শুরু হতেই পর্বত ডুবে যেতে থাকে। তখন মহাজাগতিক গভীরতা কাঁপিয়ে আবির্ভূত হন কূর্ম, এক বিশাল কচ্ছপ। তিনি সমুদ্রতলে শুয়ে নিজের পিঠে বহন করেন মন্দরাচলকে। তার পৃষ্ঠে ঘর্ষণে সৃষ্টি হয় মহাজাগতিক শক্তি। মন্থন থেকে উঠে আসে হলাহল বিষ, যা মহাদেব নীলকণ্ঠ হয়ে পান করেন। উঠে আসে লক্ষ্মী, চন্দ্র, ঐরাবত, কৌস্তুভ, অপরূপ অপ্সরারা, অবশেষে অমৃত। কূর্ম অবতার শেখায়, মহৎ সাফল্যের ভিত্তি হল স্থিতিশীলতা ও সহনশীলতা। তৃতীয় অবতার, বরাহ অবতার। অসুর হিরণ্যাক্ষ তার শক্তিতে উন্মত্ত হয়ে পৃথিবীকে সমুদ্রগর্ভে নিমজ্জিত করে। চারদিকে অন্ধকার, দেবতারা আতঙ্কিত। তখন ব্রহ্মার নাসিকা থেকে এক ক্ষুদ্র বরাহ বেরিয়ে মুহূর্তে পর্বতসম আকার ধারণ করে। গর্জনে কেঁপে ওঠে 3 লোক। বরাহ সমুদ্রের গভীরে প্রবেশ করেন। সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে সহস্র বছর যুদ্ধ চলে। বজ্রের মতো আঘাত, মহাজাগতিক কম্পন। অবশেষে বরাহ তার দ্বারায় পৃথিবীকে তুলে আনেন এবং অসুরকে বধ করেন। এই অবতার পৃথিবীর পুনর্জন্মের প্রতীক। চতুর্থ অবতার, নরসিংহ। হিরণ্যকশিপু অহংকারে অন্ধ অসুর রাজ। ব্রহ্মার বর পেয়ে সে প্রায় অমর। মানুষে নয়, পশুতে নয়, দিনে নয়, রাতে নয়, এভাবে মৃত্যুর সব শর্ত এড়িয়ে যায়। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ভগবানের ভক্ত। পিতার নিষেধ অমান্য করে সে নারায়ণ জপ করে। একদিন ক্রোধে হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করে জিজ্ঞেস করে, তোমার ঈশ্বর কোথায়? স্তম্ভ ভেদ করে বেরিয়ে আসেন নরসিংহ, অর্ধেক মানুষ, অর্ধেক সিংহ। সন্ধ্যাবেলায় প্রাসাদের দোরগড়ায় নিজের উরুর ওপর বসিয়ে নখ দিয়ে ছিন্ন ভিন্ন করেন অসুরকে। বরের প্রতিটি শর্ত ভেঙে যায়। এই অবতার ঘোষণা করে অহংকারের পরিণতি ধ্বংস। পঞ্চম অবতার, বামন রূপে। মহাদানবীর রাজা বলি যজ্ঞের মাধ্যমে 3 লোক জয় করেন। দেবতারা অসহায়। ক্ষুদ্র ব্রাহ্মণ বামন রূপে ভগবান আগমন করেন। 3 পা ভূমি চান। বলি হাসি মুখে সম্মতি দেন। হঠাৎ বামন ত্রিবিক্রম রূপে বিশাল হয়ে ওঠেন। 1 পা স্বর্গে, 1 পা পৃথিবীতে। তৃতীয় পা রাখার স্থান না থাকায় বলি নিজের মাথা এগিয়ে দেন। ভগবান তাকে পাতাল লোকে রাজত্ব দেন এবং তার ভক্তিকে সম্মান জানান। এই অবতার নম্রতার শক্তি শেখায়। ষষ্ঠ অবতার, পরশুরাম। ক্ষত্রিয়দের অত্যাচারে পৃথিবী ভারগ্রান্ত। ব্রাহ্মণ পুত্র পরশুরাম জন্ম নেন। শিবের কাছ থেকে পরশু লাভ করেন।
কার্তবীর্য অর্জুন তার পিতাকে হত্যা করলে পরশুরাম ক্রোধে জ্বলতে থাকেন। 21 বার তিনি পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেন, কিন্তু শেষে তিনি অস্ত্র ত্যাগ করে তপস্যায় লীন হন। তিনি প্রমাণ করেন শক্তি যখন ধর্মের জন্য ব্যবহৃত হয় তখন তা ন্যায়। সপ্তম অবতার রাম। অযোধ্যার রাজপুত্র রাম ধর্মের জীবন্ত প্রতীক। কৈকেয়ীর বরপূরণের জন্য বনবাসে যান। সীতা ও লক্ষ্মণ তার সঙ্গী। লঙ্কাধিপতি রাবণ সীতাকে অপহরণ করেন। হনুমান, সুগ্রীব, বানর সেনা সবাই একত্রিত হয়। সমুদ্রের ওপর সেতুবন্ধন। লঙ্কায় ভয়াবহ যুদ্ধ। অবশেষে রাবণের পতন। রামরাজ্য প্রতিষ্ঠা হয়। ন্যায়, সাম্য ও শাসনের আদর্শ উদাহরণ। ষষ্ঠ অবতার কৃষ্ণ। মথুরার কারাগারে জন্ম। কংসের অত্যাচার। রাতের অন্ধকারে যমুনা পেরিয়ে গোকুলে আগমন। শৈশবে পুতনা বধ, তৃণাবর্ত দমন, কালীয় নাগের উপর নৃত্য। গোবর্ধন পর্বত তুলে ইন্দ্রের অহংকার ভঙ্গ। যৌবনে মথুরায় কংসবধ, দ্বারকা প্রতিষ্ঠা। কুরুক্ষেত্রে অর্জুনের বিভ্রান্তি দূর করে উপদেশ দেন গীতা। কর্ম, ভক্তি, জ্ঞান সব পথেই ঈশ্বরের দিকে যায়। তিনি রাজনীতির কৌশলী, প্রেমের মূর্তিমান রূপ এবং ধর্মের পুনর্প্রতিষ্ঠাতা। নবম অবতার বুদ্ধ। যখন আচার অনুষ্ঠান অতিরিক্ত ও নিষ্ঠুর হয়ে ওঠে তখন কপিলাবস্তুর রাজকুমার সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন। দুঃখ, বার্ধক্য, মৃত্যু এই সত্য তাকে নাড়া দেয়। দীর্ঘ তপস্যার পর বোধিবৃক্ষতলে জ্ঞান প্রাপ্ত হন। তিনি ঘোষণা করেন 4 আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্গ। অহিংসা, করুণা, মধ্যম পন্থা এই শিক্ষা মানবতাকে নতুন পথ দেখায়। বুদ্ধ অবতার আধ্যাত্মিক সংস্কারের প্রতীক। দশম অবতার কল্কি। কলিযুগের অন্তিম অধ্যায়। অন্যায়, লোভ, পাপ সর্বত্র। শাস্ত্রে ভবিষ্যৎবাণী, এক শুভ্র অশ্বে আরোহণ করে হাতে দ্যুতিময় তলোয়ার নিয়ে আবির্ভূত হবেন কল্কি। তিনি অধর্ম ধ্বংস করে নতুন সত্যযুগের সূচনা করবেন। কল্কি এখনও আসেননি, কিন্তু তার আগমন নিশ্চিত। মৎস্য থেকে কল্কি এ এক অবিরাম চক্র। সৃষ্টি, সংরক্ষণ, ধ্বংস, পুনর্জন্ম। 10 অবতার আমাদের শেখায় ধর্ম কখনো চিরতরে হারায় না। যুগ পাল্টায়, রূপ পাল্টায়, কিন্তু ন্যায়ের শক্তি অমর। আপনি কোন অবতারকে সবচেয়ে প্রভাবশালী মনে করেন? কমেন্টে জানান। এমন আরও মহাকাব্যিক ডকুমেন্টারি দেখতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ অবতারের কাহিনী এখনো শেষ হয়নি।